আমাদের পরিবারের পিতা যেমন সমগ্র দুঃখ কষ্ট অনুভব করলেও পরিবারকে বুঝতে দেয় না গো, পরিবারকে বুঝতে দেয় না তিনি কতটা কষ্টে রয়েছে। তার পায়ের জুতোটা ছিঁড়ে গেলেও তার ছেলেকে জানাতে দেয় না যে পায়ের জুতোটা তিনি কিনতে পারছেন না, কিন্তু ছেলের স্কুলে যাওয়ার জন্য বুটটা জরুরি, তিনি তার পয়সা দিয়ে সেই বুটটা কিনে দিচ্ছেন। তাহলে সংসারের পিতা, সংসারের কর্তা, সংসার চালানোর জন্য, পরিবার চালানোর জন্য নিজের সমগ্র কষ্ট, নিজের সুখ আহ্লাদ সব সমগ্র কিছু বিসর্জন দিয়ে দিয়ে শুধুমাত্র পরিবারের জন্য দুবেলা দুমুঠো তুলে দেওয়ার জন্য, রোজগার করার জন্য দূর দূরান্তে ছুটে চলেছে। কষ্টের কথা কাউকে জানায় না। তাহলে চিন্তা করে দেখুন, আমরা সামান্য ছোট পরিবারের জন্য যে কর্তা এত পরিশ্রম করছি, আমাদের জগতের পিতা, সমগ্র জগতের সন্তানদাতা সন্তান, তিনি কতটা কষ্ট করে তিনি কলিযুগে এই বাংলার মাটিতে নেমে এসেছিলেন। আমাদের সব থেকে বড় সৌভাগ্য, এ বাংলার মাটিতে, সংস্কৃতির মাটি, এ বাংলার মাটিতে তিনি দেখাতে চেয়েছিলেন, দেখো কলিজীব, তোমরাই পারো সমগ্র পৃথিবীকে প্রেমের বন্যায় ভাসিয়ে দিতে। তাই তিনি পরম গুরু নিত্যানন্দকে দায়িত্ব দিয়েছিলেন, দাদা তুমি নাম গাইবে, যাকে দেখবে প্রথমে না বলতে পারলে, না বলতে চাইলে হাতে ধরবে, নাহলে পায়ে ধরবে, যতক্ষণ না বলবে এই হরিনাম, যতক্ষণ না বলবে তুমি তার পা ছাড়বে। চৌদিকে আছে যত নগর আদিগ্রাম, সর্বত্র ছড়াইবে মোর মধুর হরিনাম, মধুর হরি হরিনাম। কিন্তু আমরা তাকে চিনতে পারলাম না। আমরা কলির জীব, আমরা বাংলার মানুষ এতটাই হতভাগ্য, এতটাই নিজেদের দাম্ভিকতা আমাদের, আমরা ভগবানকে চিনতে পারলাম না। আমরা তাড়িয়ে দিলাম না। আমরা তৎকালীন দিনে ব্রাহ্মণ সমাজ, আমি বাচস্পতি মহাশয়, আমি এতদিনে সংস্কৃতে পণ্ডিত, আমি এতদিন ধরে ব্রাহ্মণগিরি করছি, আমাকে কেউ এত সম্মান করে ডাকছে না। ওই কদিনের ছোট্ট ছেলেটা ভগবান হয়ে যাবে।